বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের সভা সম্মানের সভাপতি আশাফুল মোল্লা, উপস্থিত আজকের প্রধান অতিথি আমার সহকর্মী সহযোদ্ধ জনাব জামাল সরকার, উপস্থিত আসিয়া থানা সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাভার উপজেলা সংগ্রামী সভাপতি আমার সিনিয়র সভাপতি সাইফুল সহ রাশেদ সহ বিভিন্ন মুসলমান নেতৃবৃন্দ ও আমার সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই, মৃত্যুর পরে আমার বক্তব্য, তারপরে জামাল সরকারের বক্তব্য। আমরা জামাল ভাইয়ের বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছি, আপনারা অনেক অপেক্ষা আছেন। আমি একটা কথা বলবো, আজকে এখানে আমরা যেখানে আসছি এই মাটিতে আমার রাজনীতি জীবনে 91-এ এইখান থেকে আমার রাজনীতি শুরু। তৎকালীন সময় নিয়ামতুল্লাহ সাবু যখন নবুসেন নিয়ে আসলো, তখন আমাদের সহকর্মী সহযোদ্ধা জিন্নতের বাড়ি থেকে আমরা নির্বাচন শুরু করলাম। দীর্ঘদিনের অনেক বন্ধু বান্ধব, অনেক সহকর্মী এই এলাকায় আমাদের ছিল, এখন অনেকে হয়তো নাই। জিন্নতের মৃত্যুবরণ করার পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাকে এবং জামাল সরকার বললো যে আমি সাভার যাব। তখন আমি বললাম যে আমাদের বৃহৎ মাহফিলে দিন আপনাকে আমরা নিয়ে যাব। জিন্নতের মৃত্যুবার্ষিকী বৃহৎ মাহফিলের সময় আমাকে যখন তিনি স্মরণ করলো, আমার কোনো ড্রাইভার ছিল না, তখন আমার স্পষ্ট মনে আছে, আমার জিভে করে আমি ড্রাইভ করলাম, সামনে থেকে তারেক রহমান বসে এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছে। আমি বলতে চাই এই কারণে, সাভারে কোনো জায়গায়, কোনো ইউনিয়নে, কোনো পৌরসভায়, কোনো জায়গায় তারেক রহমান পাড়া দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই ওয়ার্ডে তারেক রহমান নিজে এসে জিন্নতের আত্মার মাখরাবাত আমার করে গেছে। আপনাদেরকে মনে করতে হবে, মনে রাখতে হবে। আমি জানি, আমি যখন উপজেলা ইলেকশন করে পৌরসভা থেকে সর্বোচ্চ ভোট এই ওয়ার্ড থেকে আমার দিয়েছিল, কিন্তু আমাদের দলের কিছু নেতা কর্মী, কিছু অসাধু নেতা কর্মীর মনে সহ্য হইল না যে কফিল কেন এত ভোট পেল, তার সহকর্মীরা কেন তাকে এত উৎসাহিত করলো। আমি যখন উপজেলা চেয়ারম্যান হইলাম, তার কয়েকদিন পরে ঈদ আসলো। ঈদের দিন 3 দিন আগে গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে 3 জন লোক আসলো, আইসে আমাকে বলে যে চেয়ারম্যান সাহেব, গত ঈদের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান বা সাবেক আওয়ামী লীগ নেতাদেরকে আপনার কি দিছে না দিছে জিজ্ঞেস করেন না, আপনাকে আমাদের গার্মেন্টস থেকে, প্রত্যেকটি গার্মেন্টস থেকে আমরা 1 লক্ষ টাকা দিব। 3,10,00,000 টাকা আমাদের কাছে আছে, এই 3,10,00,000 টাকা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, আর আমাদেরকে বিরক্ত করেন না, আমাদের ব্যবসা অবস্থা ভালো না। আর ওনারা চেক নিয়ে আসছে, ওনাদের প্রতিনিধি চেক নিয়ে আসছে। তা আমি ইউনো সাহেবকে ডাকলাম, ইউনো সাহেব কি বলে, ইউনো সাহেব বলে এটা আপনার বলছি, আপনার দলীয় সিদ্ধান্ত, এটা আমি কিছু বলতে পারবো না। ওনাদেরকে আমি বললাম তুমি 3,10,00,000 টাকা দিবে, 2 দিন পর আমার এটা থাকবে না, হয়তো নেতা কর্মী দিয়ে বা এখানে ওখানে দিয়ে আমি টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আজীবন আপনারা বলবেন যে কফিলুদ্দিন 3,10,00,000 টাকা দিয়ে আসছে। অতএব আমি যদি পরিশ্রম করি, আমি যদি আমার ব্যবসা বাণিজ্যে সময় দেই, এই 3 কোটি টাকা কামাতে 3 দিন সময় লাগবে মাত্র। আমার টাকা চাই আপনাদের, আমি
আমি চাই আপনাদের ভালোবাসা, আমি চাই আমার টেলিফোন আপনার উঠলে আপনাদের গার্মেন্টসে আমার লোকেরা চাকরি দিবেন, এই কথা বলে আমি তাদেরকে বিদায় করে দিলাম। আজকে দেখি বিভিন্ন গার্মেন্টস ঝুট ব্যবসা নিয়ে ব্যস্ত। আরে ভাই, আমরা তো রাজনীতি করার জন্য এখানে আসছি, আমরা দল করার জন্য আসছি, আমরা টাকা কামানোর জন্য এখানে কোন নেতৃবৃন্দ এখানে আসি নাই। যদি টাকায় কামাইতে আসতাম তাহলে আমাদের ঘরে কোটি কোটি টাকায় অবৈধ থাকতো। আমরা এখনো কোনোদিন আমার এই জামাল বাহারে, বিজুরে, সাইফুলে, সাভার কোন গার্মেন্টসের মালিক নাম জানে ব্যক্তিগতভাবে আমাদেরকে করছি না। আমি যদি কোরআনে যাই, যদি বলি আমি কফির, আমি যাবো সরকার, তখন বলে হ্যাঁ ভাই আপনারা চিনি, কিন্তু আমরা দেখি রে কথা। কারণ আমরা গার্মেন্টসের পয়সার জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি করি এই দেশের মানুষের জন্য, সাভার বাসের জন্য। যদি এইটাই না কথা, বিগত দিনে সৌরচারী সরকারের আমলে এত ভোটের ব্যবধানে প্রিন্স কবিরকে আমরা পরাজিত করতে পারতাম না। আপনাদেরকে দিয়ে, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে বিপুল ভোটে তাকে পরাজিত করেছি। তারপরে কি হলো? ডাক্তার এনামের দোসরদা, ডাক্তার বিএনপি যারা আমাদের সংস্থার বন্দী আছে, তারা ডাক্তার এনামকে নিয়ে আমার উপজেলা পত্র আমার বাতিল করলো। শুধু বাতিল করে নাই, সুপ্রিম কোর্টের রায় নিয়ে এসেছি, তারপর আমাকে বুঝতে দেওয়া হয় নাই। আমিও বলে যাই আজকে, আমি কিছু হইতে চাই না, আমি সাধারণ মানুষের মাঝে থাকতে চাই, বিএনপির নেতা কর্মীদের কাছে থাকতে চাই, কিন্তু অবৈধ লোককে সাভারের মাটিতে আর নমুসে মানতে দিব না। এইটার প্রমাণ অনির্বাচনের সময় আমরা সাভারের যত নেতৃবৃন্দ আছি, আমরা বাতিল করে বেগম খালেদা জিয়াকে এখানে নমুসে নিয়ে আসছি। প্রয়োজন পরে আবারও বেগম খালেদা জিয়াকে এখানে নিয়ে আসবো। অবৈধ যারা রাজনীতি করে, অবৈধ পয়সা অর্জন করে, যারা দুর্দিনে দেশ ত্যাগ করে, তাদেরকে আর নেতৃত্ব দিতে দিব না, দিব না, দিব না। সবাই আমার সাথে একমত আছে? হাত তুলে দেখান। আমরা অবৈধ লোককে আর চাই না। আজকে আমাদের নেতা তারেক রহমান বলছে যে আপনারা স্পষ্টভাবে বলে দিচ্ছে, বিদ্যুৎ সবকিছু বলেছে, বাকি দু একটা কথা যা আছে আমাদের সভাপতি, সাবেক সভাপতি জামাতের সাথে বলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি রহমান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।